বসুন মন তো বন্ধ হয়ে গেছে এও দুনিয়াতে বেকিং বুঝে বুঝে এক দুই এভাবে সেগুলো ভিডিও বুঝেন আচ্ছা এখন কি হয়েছিল তো সেখানে বাইরে দিন আমাকে মাপ চাইছে আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু শয়তানের মাফ করানো মিলে শয়তানের মাফ চাওয়ানো ছোড়ো আনো সালামটারও করানো এত শুধু তুমি হচ্ছে হ্যাঁ এবার বুঝিনি নোয়াখালী কথা শয়তানের আল্লাহ অভিশপ্ত বানাইছে সে কি আমার পর্যন্ত আমাদের শরীরের ভিতরে ঢুকবো রক্তের সাথে মিশবো হ্যাঁ দিছে এখন রক্তের সাথে মিশবো আমাদের সামনে দিছে ডাইনে থেকে আমি ধোকা দিব মনে মনে আসি খুব মন্ত্রণা দিব এই কথা কর এটা ঠিক কাজ কর ঠিক আছে এটা কই হেঁটে শরীরে খন্নাস এতে দেখা যায় না এটা আত্মগোপন করি আছে এভাবে করি আল্লাহ তো মিনাল জিন্নে তো ওয়ান্নাস এখন শয়তান কিন্তু মানুষের মধ্যে আছে এটাও কিন্তু কুমন্ত্রণা দিব জ্বালা যন্ত্রণা দিব অশান্তি দিব এই মিনাল জিন্নাতে ওয়ান্নাস এটা জিনের মধ্যে আছে মানুষের মধ্যেও আছে তাহলে শয়তান কয় প্রকার দুই প্রকার আমি বলছি না আল্লাহ আমরা একটা শয়তান কয় প্রকার দুই প্রকার মিনাল জিন্নাতে আপনি যখন এই অনুভব করবেন যে শয়তান আপনার আশেপাশে অশান্তি হইতেছে নামাজে দাঁড়াইছেন মনে হয় যেন আপনার মনোযোগ নাই নামাজে দাঁড়াইছেন আপনার মনোযোগ নাই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এত জোর লাগবে হ্যাঁ ডাইরেক্ট কাম দিবে নামাজের অবস্থা আপনি পারবেন কিন্তু ভালো লাগবে আস্তে আস্তে এমন জোরে না যে আস্তে আস্তে মানে এভাবে তারা দূর করা যায় এইভাবে ঠিক আছে নি এটা হাদিসে আছে শয়তানের থেকে আশ্রয় চাই আউযু বিল্লাহি আর এমনিতে নামাজে কি বলে আল্লাহু আকবার শুরুতে কি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কি সুন্নতে মুআক্কাদা এটা বলি ঠিক আছে নি কোরআন শরীফ পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আচ্ছা ফিল আরদি খলিফা খলিফার প্রতিনিধির কাজ কি সকল ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করা তাহলে সে এক আল্লাহ বিশ্বাসী আকীদা পোষণ করবে এক আল্লাহ বিশ্বাসী আকীদা পোষণ করবে এক আল্লাহ বিশ্বাসী অবস্থায় যদি সে ইন্তেকাল করে কাদা কলা জান্নাত সে বেশওয়ার জিনা হিসাবে জান্নাত আর কথা আছে হ্যাঁ আমি আপনারা জানেন ভাই ছিলেন সেই সমস্যা এই চাকরি করছিলাম বড়বাড়ি গিয়েছি দেখছিলাম আমি মাদ্রাসা যাইতাম আসতাম মনে নামাজ পড়াইতাম এই মসজিদের পড়তাম পড়িয়ে এতটুকু শিখছে নাও ধরেন না সাগরের পানি থেকে পাগিয়ে ঠোঁটে ধরে কতটুকু পানি লাগে এতটুকু জ্ঞান সামান্য অর্জন করছে আল্লাহ জ্ঞান থেকে একটা আল্লাহ কোরআনের হাদিস তো আপনারা যারা কোরআন জানেন তাদের থেকে সঠিকটা জানিয়ে অথবা নিজে চেষ্টা করেন কারণ আপনি যে 20 বছর চেষ্টা করছে সে একটা কথা বাড়িতে দিতে দেন যত সহজ আপনি কি এখন সূরা বাকারার মধ্যে 286 আয়াত আছে কথাগুলো বাইর করা কি এত সহজ হয়ে গেল আর যে এই আয়াতগুলো মুখস্থ করেছে আল্লাহ নবী গবেষণা করছে 20 বছর সে তো সহজে অনেক কথা বলতে পারে না তো সে হলো আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া রাসূলদের ওয়ারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সম্পদ রাখি যাই না কিছু রাখি যাই না যদি কোরআন রাখি গেছে হাদিস রাখি গেছে যদি এখান থেকে বাংলাদেশে আমি ওলা বাইরে সামান্য যারা বললাম কেউ আমার অপর মুসলমান উম্মতের কাছে পৌঁছায় যায় তাহলে আমি রাসূল তার জন্য কি করব সুপারিশ করব তার চেহারার মধ্যে আমি মুখ দান করব সুবহানাল্লাহ কিয়ামতের দিন 40টা হাদিস যদি কেউ মুখস্থ পারে সে তাহলে ফকিহ হয়ে উঠবে শয়তান তার উপরে ইয়া করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করতে পারবে এভাবে 40 ওয়াক্ত তাকবীরের সাথে নামাজ পড়লে মুনাফিক থেকে নাম কাটা যায় যদি কেউ মুসলমান হওয়ার পরেও মুনাফিকের মধ্যে নাম থাকে তাহলে সে বেঁচতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মসজিদের পিছনে নামাজ পড়ছে বেঁচতে গেছেন এরকম 300 লোক আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার কোরআন আয়াত নাযিল হয়েছে না ইস্তাগফিরুল্লাহ আওলা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মাররা যদি আপনি 70 বার তার জন্য তওবা করেন দোয়া করেন আল্লাহ তাকে ক্ষমা আস্তাগফিরুল্লাহ আমরা বলি না ইস্তাগফিরুল্লাহ সূরা তাওবার মধ্যে আছে সূরা তাওবা ইস্তাগফিরুল্লাহ কিন্তু 70 বার তওবা করেন এখন আল্লাহ আমাদের মধ্যে কাকে জান্নাত দিবেন কাকে দোজখে দিবেন আমরা জানি না তবে সতর্ক হওয়ার জন্য কোরআন আছে কি
এখন আমি যে কথা বলছি, আমি আমার আব্বার কথা বলছি না। মার কথা বলছি না। শ্বশুর শাশুড়ির কথা বলছি না। এই লোকগুলো কোনো গল্প বলছি না। এখন আমি যে কোরআনের আয়াতটা বললাম এটা হলো সূরা তাওবা। কোন আয়াত? এটা তাও সূরা তাওবা। প্রথম যে ইনি জাইলু ফিল আরদি খলিফা, এই খলিফার কথা বললাম। আমাদের কাছে বলে খলিফা মানে কি, ওই যে জামা কাপড় সিলাই দেয়, কিন্তু আসলে খলিফা হলো আরবি শব্দ। বাংলা অর্থ কি? প্রতিনিধি। কারণ প্রতিনিধি কি? প্রতিনিধি হলো দায়িত্বশীল। কিসি? দায়িত্ব যে বুঝে না, তার দায়িত্ব দিলে তো বিপদ বাড়বে না করবে। এখন দায়িত্বের বারে হয়তো তোমরা দিলাম তারা আমি বুড়ো হয়ে গেছে, তাই রাষ্ট্রের দায়িত্ব দিকের পরে আমি আর জোয়ানিতে মারি বুড়ো হয়ে গেছি, দায়িত্ব এত চাপ, তো তারা দায়িত্ব পালন করছে। তারা বলেন এই পৃথিবীর ক্ষমতা পাইয়ে গেলাম, এখন সবাই ডান্ডা বেরিয়া পাই দিয়া সোজা করে খেলাইয়া এরকম বলছেন না। তারা আমার কাছে সময় দিতে আল্লাহ দায়িত্ব দিতেও চাই না, আপনি দিচ্ছেন। আমি সারা 24 ঘন্টা চেষ্টা করবো আপনাকে সন্তুষ্টি করার জন্য, মানুষের খেদমত করার জন্য। যদি ভুলভ্রান্তি হয় আল্লাহ মাফ করে দিন। এভাবে চিন্তা টেনশনে ঢুকেছে রাতের বেলাও, যখন মানুষ ঘুমিয়ে তখন না মানুষের খেদমত করছে, তার সন্তুষ্টির জন্য আল্লাহ তাহলে ক্ষমতা এক জিনিস আর সেবা সেবা কি আরেক জিনিস। সেবা হলো এক জিনিস, সেবা করে ওই ব্যক্তি যে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সত্যিকারের বিশ্বাসী, সে হলো মুমিন। কিন্তু যে বিশ্বাস করে না, সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মানে না, তাহলে সে তো মুমিন হইতে পারে না। সে আল্লাহ বলেছে যদি একটা ঘরের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একটা ঘরের মধ্যে যদি কোনো মানুষ না থাকে, কিছু না থাকে, তখন সেখানে সাপ, বিচ্ছু, জিন, পরি এরা আসি বাসা বাঁধে। যদি কারোর ভিতরে আল্লাহর এই না থাকে, নূর না থাকে, সেই অন্তরে শয়তান আসি বাসা বাঁধবে। শয়তান আমাদের কি শত্রু না বন্ধু? আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ইন্নাহু লাকুম আদু মুবিন। এতে কবরও যাইবে, নিয়ে যাই করবো আদিকে কবর কবে এই দেখে তো এই তেরে মেরে সিনোনি মানে হাজার রসুলের সিনোনি শয়তান আদিকে কবর। তো এতে যদি ওই সোজা মতে না আসছে রসুলের তুই শয়তানের তো হয়ে গেছি এই তেরে আস আমরা তো আল্লাহ এই তো কিছু বুঝি না, তো কিছু জানি কি দুনিয়াতে তুই পুরো এলাকা তুই কন্ট্রোল করছিস, পুরো লোককে পুরো জেলা কন্ট্রোল করছিস, তুই আমি কিছু বুঝছিস না। আপিরত করলে দেব যে মার কামে তো মনে না, এতে সিকিউরিটি পুরো বিদিনী সুন্দর গরু ছাগল মোর জিন করে ব্যাগে চলতে আছে, কিন্তু হেতে ফেরেশতা কানে শুনে না, চোখে তো মায়ের মহব্বত আইন করতে, হেতে তো খালি নাক দিতে আছে। এরকম আমরা কান ভরা এরকম একটা ফেরেশতা তারা শুধু শাস্তি দিতে থাকবে ওনার কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যেগুলো বলছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। Ayo, sekarang kita semua